হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। সো এসএসসি ইম্পর্টেন্ট টপিক রিভিশন সিরিজে আরও একটি এপিসোডে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। সো আজকের এপিসোডের টপিকটা কি, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। সো নো ডাউট অধ্যায় 3 অর্থাৎ পদার্থের গঠন চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিকের মধ্যে কিন্তু অবশ্যই ইলেকট্রন বিন্যাসের নাম থাকবে। এবং আমরা কিন্তু ক্লাস 9-এ প্রথমবারের মতো ইন ডিটেলসে কীভাবে করে অরবিট এবং অরবিটালের সাহায্যে বিন্যাস করতে হয় সেটা কিন্তু আমরা শিখেছি। সো ভেরি ইম্পর্টেন্ট, নো ডাউট। সো আমরা কিন্তু খুবই ইম্পর্টেন্সের সাথে এই টপিকটা রিভিশন দিয়ে দিব আজকের ক্লাসে। সো চলো দেরি না করে আমরা শুরু করে ফেলি, ঠিক আছে? সো দেখতে পাচ্ছ কত বেশি ইম্পর্টেন্ট, 3 স্টার দেওয়া আছে। পাশাপাশি কিন্তু বোর্ডে সিকিউএ কিন্তু এমসিকিউএ বলো প্রতি বছরই এই টপিক থেকে প্রশ্ন আসবে মাল্টিপল সংখ্যক। সো কোনো মতেই এই টপিকটা হেলাফেলা করা যাবে না। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে দেখি প্রধান শক্তি স্তর এবং কি বলতো উপশক্তি স্তর, এই দুইটা কনসেপ্ট হচ্ছে আমাদের জানা লাগবে এই বিন্যাস করার জন্য। সো আমরা জানি প্রধান শক্তি স্তরকে প্রকাশ করা হয় কি দ্বারা বলতো? প্রধান শক্তি স্তরকে প্রকাশ করা হয় হচ্ছে এন দ্বারা। কি দ্বারা প্রকাশ করা হয় বলতো? এন দ্বারা, স্মল এন দ্বারা প্রধান শক্তি স্তরকে প্রকাশ করা হয়ে থাকে। এবং প্রধান শক্তি স্তরের ধারণ ক্ষমতা হচ্ছে 2 n স্কয়ার, 2 ইন্টু এন স্কয়ার, ঠিক আছে? সো এবং আমরা জানি যে এখানে যদি এন এর ভ্যালু বিভিন্ন ভ্যালু হয়, ঠিক আছে, 0, 1, 2, 3, তখন কিন্তু হচ্ছে আমরা প্রধান শক্তি স্তরকে বিভিন্ন নামে প্রকাশ করতে পারি। যেমন যদি এন এর ভ্যালু 0 হয়, সেই শক্তি স্তরের নাম কি বলতো? কে। 1 হলে এল, 2 হলে এম এবং 3 হলে কি বলতো? এন। অর্থাৎ প্রধান শক্তি স্তরে যদি এন এর ভ্যালু 0 হয় তাহলে সেটার নাম কি? কে তম শক্তি স্তর। বা প্রথম যদি 1 হয় এল, 2 হলে এম, 3 হলে কি বলতো? এন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এখন আমরা দেখি যে কোন শক্তি স্তরের জন্য ম্যাক্সিমাম কতগুলা ইলেকট্রন থাকতে পারবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের ইলেকট্রন বিন্যাস করার জন্য। সো দেখি ফার্স্ট অফ অল আমরা জানি কে শক্তি স্তর কার জন্য, যখন এন এর ভ্যালু হচ্ছে 1 হয়ে থাকে। সো কে শক্তি স্তরের জন্য ম্যাক্সিমাম আমরা কতগুলা ইলেকট্রন ধারণ করতে পারব সেটা আমরা দেখব। 2 ইন্টু 1 স্কয়ার ইজ ইকুয়াল টু কতগুলো বলতো? 2টা, ইজ ইকুয়াল টু 2টা। এখন আমরা আসি এল তম শক্তি স্তরের জন্য। আমরা জানি এল হয় কখন? যখন এন এর ভ্যালু কত বলতো? 2। যখন এন এর ভ্যালু 2 তখন সেটাকে কি বলবো আমরা? এল শক্তি স্তর বলবো। এবং ম্যাক্সিমাম আমরা হচ্ছে 2 ইন্টু 2 স্কয়ার ইজ ইকুয়াল টু 8টা ইলেকট্রন, ঠিক আছে? তোমাদের অনেকে 4টা মনে হতে পারে, বাট এটা কিন্তু 4টা না, এটা কিন্তু 8টা ইলেকট্রন থাকতে পারবে। ওকে, সো অ্যাগেন সেম ভাবে যদি দেখি আমরা এম মানে কি? এন ইজ ইকুয়াল টু 3। সুতরাং সেক্ষেত্রে কতগুলো থাকতে পারবে বলতো? 2 ইন্টু 3 স্কয়ার ইজ ইকুয়াল টু কতগুলো? 18টা, ইজ ইকুয়াল টু 18টা। এবং যদি তোমার এ ইজ ইকুয়াল টু 4 হয় তাহলে তোমার কত হবে বলতো? 32টা, 32টা থাকতে পারবে। খুব ইম্পর্টেন্ট জিনিস ইলেকট্রন বিন্যাস করার জন্য, কিন্তু এটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? সো তারপর হচ্ছে আমরা জানি উপশক্তি স্তরে যাই, ঠিক আছে? প্রধান শক্তি স্তরকে প্রকাশ করা হতো কি দ্বারা বলতো? স্মল এন দ্বারা। আর উপশক্তি স্তরকে প্রকাশ করা হয় কি দ্বারা বলতো? স্মল এল দ্বারা, স্মল এল দ্বারা। এবং উপশক্তি স্তরের ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2 ইন্টু 2 এল প্লাস 1, 2 ইন্টু 2 এল প্লাস 1, ঠিক আছে? সো আমি হিসাব দেখার চেষ্টা করি আমরা। যখন এন এর ভ্যালু 1 তখন কি বলতো? এল এর ভ্যালু 0 হতে পারে। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এটা মিস হয়ে গেছে এখানে, সেটা হচ্ছে যে কোনো একটা এন তম, ঠিক আছে, এন তম শক্তি স্তরে এল এর মান, এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হয়ে থাকে, n-1 পর্যন্ত হয়ে থাকে, ঠিক আছে? এইটা কি বোঝাচ্ছে? এইটা কি বোঝাচ্ছে? খুব ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? এন তম শক্তি স্তরে এল এর মান কি হতে পারে বলতো? 0 থেকে n-1 পর্যন্ত হতে পারে। ফর এক্সাম্পল যখন এন এর ভ্যালু 1, আমরা জানি যে এটা কি কোন অরবিটাল বোঝায় বলতো? তোমার হচ্ছে কে অরবিটাল বোঝানো হয়ে থাকে। ওকে, সো যখন এন এর ভ্যালু 1, এল এর ভ্যালু কি হতে পারে বলতো? 0 থেকে n-1। আর n-1 মানে কি? n-1 মানে কিন্তু 0। সুতরাং তোমার n ইজ ইকুয়াল টু 1 এর জন্য n ইজ ইকুয়াল টু কেবলমাত্র কি হতে পারে বলতো? 0 হতে পারে। এবং সেই ক্ষেত্রে অরবিটাল সংখ্যা মাত্র একটা, এবং যার নাম কি বলতো? 1s, যার নাম কি বলতো? 1s, ঠিক আছে? সো n ইজ ইকুয়াল টু 2 হলে কি কি হইতে পারে? এর ভ্যালু 0 এবং 2-1 পর্যন্ত। 0 থেকে 2-1, 2-1 মানে কি? 1। সো 0 এবং 1, সেক্ষেত্রে অরবিটাল সংখ্যা কি কি হবে বলতো? তোমার
টুয়াইস এস এবং কি বলতো টুয়াইস পি, টুয়াইস এস এবং কি বলতো টুয়াইস পি। এবং যখন n ইজ ইকুয়াল টু 3 হবে, n এর ভ্যালু 0 1 2 হবে সিম্পলি। সুতরাং 3s 3p এবং 3d হবে। 4 এর জন্য 4s 4p 4d 4f হতে পারে এবং 5 এর জন্য কি হতে পারে বলতো তোমার হচ্ছে ঠিক সেমভাবে হতে পারে। ওকে, সো আমরা খুব ইজিলি যেগুলো আমরা বুঝতে পারি এগুলো, সেগুলো নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই, ঠিক আছে। সো আমরা জানতে পারলাম প্রধান শক্তি স্তর n এবং উপশক্তি স্তরকে প্রকাশ করা হয় l দ্বারা, এবং কোন শক্তি স্তরে ধারণ ক্ষমতা কতগুলা এবং কি কি অরবিটাল থাকা পসিবল, ঠিক আছে। সো এখন আমরা আসি হচ্ছে ইলেকট্রন বিন্যাসে, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। বিন্যাসটা কেমনে করে করবো, ঠিক আছে। সো আমরা জানি বিন্যাস করার জন্য 3টা নীতি আছে, আউফবাউ নীতি, হুন্ডের নীতি এবং পরের বর্জন নীতি। বাট এগুলো তোমরা হচ্ছে পরের শ্রেণীতে মানে ইন্টারে উঠে ডিটেলসে জানতে পারবা, ঠিক আছে, পরের শ্রেণীতে জানতে পারবে। তোমরা কিন্তু এই নীতিগুলো অ্যাপ্লাই করে ইলেকট্রন বিন্যাসটা করতেছো, ঠিক আছে। তোমরা কিন্তু এই 3টা নীতি অ্যাপ্লাই করে ইলেকট্রন বিন্যাসটা করতেছো, বাট তোমরা জানো না এর নাম হুন্ডের নীতি, এর নাম আউফবাউ নীতি বা এর নাম পরের বর্জন নীতি। তোমরা অ্যাপ্লাই করতেছো বাট তোমরা জানো না হচ্ছে এইটা হচ্ছে সেই নীতিটা। সো আমরা এই জন্য ডিটেলসে যাবো না এই জিনিসগুলো, এটা কিন্তু তোমরা পরের শ্রেণীতে জানতে পারবে। ওকে, সো যাই আমরা বিন্যাস কীভাবে করতে হবে। দুইটা খুবই সিম্পল নিয়ম আছে, দুইটা খুবই সিম্পল নিয়ম আছে। নিয়মটা কি বলতো, আমরা দেখছিলাম যে অরবিটালগুলো দেখছো তোমার যদি হচ্ছে n এর ভ্যালু 1 হয় 1s অরবিটাল পসিবল, তারপর 2 হলে 2s2p পসিবল, 3 হলে 3s3p অরবিটাল পসিবল আর কি। সো কি করা হবে বলতো, সেই অরবিটালগুলোকে তোমার হচ্ছে শক্তির ক্রম অনুসারে সাজাইতে হবে, এবং সেই শক্তির ক্রম অনুসারে যার শক্তি সবচাইতে কম সেই অরবিটালে হচ্ছে ইলেকট্রনটা আগে প্রবেশ করবে, এবং যার শক্তি বেশি যদি আগের অরবিটালটা ফিল আপ হয়ে যায় পরবর্তীতে সেই অরবিটালে ইলেকট্রন কিন্তু যাবে। খুবই সিম্পল নিয়ম হচ্ছে এটা। এখন তুমি হচ্ছে অরবিটালগুলোর শক্তি ক্রমকে ডিফাইন করবা। শক্তি ক্রমটা কিভাবে করে ডিফাইন করবা সেটার জন্য কিন্তু নিয়ম দুইটা আছে। একটা কি, যে যদি n প্লাস l এর মান কম সেই অরবিটালের শক্তিটাও কম হবে, এবং সেই অরবিটালে কী হবে বলতো ইলেকট্রনটা তোমার হচ্ছে আগে প্রবেশ করবে। ফর এক্সাম্পল 1s, 1s মানে কি, 1s মানে হচ্ছে 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু কত বলো তো 1। 2s মানে কি 2 প্লাস 0 ইজ ইকুয়াল টু তোমার কত বলো 2। 2p মানে কি, 2p মানে হচ্ছে 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু 3 হবে, ঠিক আছে। সো খেয়াল করো, তাহলে খেয়াল করো এখানে তোমার হচ্ছে 1s এর ক্ষেত্রে 1 2 3। সো সবচেয়ে কম শক্তি কার, 1s অরবিটালের, তারপর 2s এর, তারপর 2p অরবিটালের ক্ষেত্রে, ঠিক আছে। যখন আমরা এখানে চলে আসি 3s এর মধ্যে চলে আসি, 3s এর ক্ষেত্রে খেয়াল করো 3 প্লাস 0 ইজ ইকুয়াল টু 3। তাহলে কি হওয়ার কথা বলো তো, 2p এবং 3s এর ক্ষেত্রে শক্তি সেম হওয়ার কথা, বাট আমরা জানি 2p এবং 3s এর শক্তি কখনোই সিমিলার না বা সেম না। কার শক্তি বেশি কার শক্তি কম সেটার জন্য আমার সেকেন্ড রুলটা চলে আসছে। কি বলছে এটার মধ্যে, যে n প্লাস l এর মান যদি সমান হয়, যেমন সমান হয়েছে 2p এবং 3s এর ক্ষেত্রে, তাহলে কি করতে হবে, তাহলে যেই অরবিটালের ক্ষেত্রে n এর মান কম, যেই অরবিটালে n এর মান কম, খেয়াল করো 2p এর ক্ষেত্রে n এর ভ্যালু কত 2, 3s এর ক্ষেত্রে n এর ভ্যালু কত তোমার হচ্ছে 3। সো 2p অরবিটালের ক্ষেত্রে n এর মান কম, সুতরাং 2p অরবিটালের শক্তি কম, সুতরাং 2p অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এবং যখন আমি হচ্ছে এই দুইটা নিয়ম অনুসারে সমস্ত অরবিটালগুলোকে সাজাইছি, তারপরে চিত্রটা আসছে এরকম, তারপরে চিত্রটা আসছে কীরকম বলো তো, এরকম ছবি একটা চলে আসে। অথবা আমরা চাইলে এমন করে ছবিটা ডিফাইন করতে পারি, খুবই সুন্দরভাবে লাগতেছে আমাদের দেখতে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার কাজে লাগবে। সো তাহলে আমরা এই নীতি অ্যাপ্লাই করে যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা করতে যাই, ঠিক আছে, বিন্যাসটা আমরা করবো, ঠিক আছে। লোহার ক্ষেত্রে ফার্স্ট অফ অল যদি আমরা দেখি যে কী কী অরবিটাল লাগবে, 1s, 1s আমরা জানি সবচাইতে কম শক্তি কি বলতো লোহার ক্ষেত্রে, 1s এ যাবে 2টা, তারপর 2s এ যাবে 2টা, তারপর 2p-তে 6টা, তারপর কি বলতো 3s এর মধ্যে 2টা, 3s, তারপর কি 3p-তে 6টা। এরপর কোথায় যাবে, আমি জানি কি 1 এর জন্য 1s, 2 এর জন্য 2s 2p, 3 এর জন্য কি 3s 3p 3d। এখন কি 3d যাবে, অ্যান্সার হচ্ছে না। তার কারণ হচ্ছে 3d থেকে 4s অরবিটালের শক্তি হচ্ছে কি বলতো কম, এবং তারপরে যাবে হচ্ছে 3d-তে, ঠিক আছে। সো এইটাই হচ্ছে বেসিক্যালি তোমার লোহার ইলেকট্রন বিন্যাস। সো সেমভাবে যদি আমরা করি ক্যালসিয়ামেরটা করতে যাই আমরা, যে 1s2 2s2 2p6, তারপর কি বলতো 3s2 3p6 এবং কি বলতো 4s2, এবং এটাই হচ্ছে ক্যালসিয়াম অর্থাৎ পরমাণু সারণীর 20 নম্বর পরমাণুর ইলেকট্রন বিন্যাস।
বাট যদি তোমাকে আমি বলি অর্গানাইজেশন বা এর মতো কোনো বড় পরমাণুর ক্ষেত্রে বিন্যাস করতে বলি, তখন তুমি কিভাবে করে করবা? তুমি কিন্তু সবগুলো অরবিটাল মুখস্থ করবা বা অনেক কিন্তু বড় হয়ে যাবে। খেয়াল করো কতগুলো অরবিটাল আছে, তুমি মাথায় রাখবা কিভাবে করে। এই অর্ডারটা কিন্তু এত সুন্দর না, ঠিক আছে? এই অর্ডারটা কিন্তু এত সুন্দর না। সো তুমি তখন কিভাবে করে এই অর্ডারটা মাথায় রেখে অর্গানাইজেশন বা যাদের পারমাণবিক সংখ্যা অনেক বেশি তাদের ক্ষেত্রে বিন্যাসটা করবা, ঠিক আছে? তাদের জন্য কিন্তু আমি হচ্ছে একটা তোমাদের শর্টকাট শেখাবো, ঠিক আছে? সেই শর্টকাটটা কি? সেই শর্টকাটটা খুবই সিম্পল, ঠিক আছে? সেই শর্টকাটটা কি বলো তো? খুবই সিম্পল। তোমাদের মনে রাখতে হবে হচ্ছে একটা কবিতা। কি মনে রাখতে হবে বলো তো? একটা কবিতা। তার আগে হচ্ছে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যদি এল মানে কি বলো তো? উপশক্তি স্তর। এল মানে কি? উপশক্তি স্তর। ফার্স্ট চারটা উপশক্তি স্তর কি কি আছে বলো তো? এস, পি, ডি এবং হচ্ছে এফ। এস, পি, ডি এবং কি বলতো? এফ। এই চারটা নিয়েই হচ্ছে আমি ছন্দটা লিখবো, ঠিক আছে? এই চারজনকে নিয়ে হচ্ছে আমরা ছন্দটা লিখবো। সো লেটস স্টার্ট, শুরু করি আমরা। ফার্স্ট অফ অল কি করব? ফার্স্ট অফ অল হচ্ছে আমি এই বাম পাশের যে অরবিটালটা আছে যার নাম কি? যার নাম হচ্ছে এস, তাকে আমি লিখবো দুইবার। তাকে আমি লিখবো কয়বার বলো তো? দুইবার লিখলাম। ওকে, নাইস। এখন আমি আসবো, খালি এস কে নিয়ে আমি দুইবার লিখছি না, এখন আমি এস এর সাথে পি কে নিব। অর্থাৎ কি হলো বলো তো? এস পি, এস পি। ওকে, সো এস পি না বলে আমি বলবো কি বলো তো? পি এস, এবং দুইবার লিখবো। কিভাবে করে লিখবো? পি এস, পি এস, এস এস, পি এস, পি এস। বুঝতে পারতেছো সবাই? ওকে, এরপর কি করব? এরপর হচ্ছে এস পি এবং ডি কে নিয়ে লিখবো। এস পি এবং কি বলতো? ডি কে নিয়ে লিখবো। কে কে আছে? এস পি ডি। অ্যাগেন উল্টা করে লিখবো, ডি পি এস, ডি পি এস। এবং লাস্ট অফ অল হচ্ছে আমি এই চারজনকে নিয়ে আমি লিখবো এস পি ডি এফ, বাট ইন অপোজিট অর্ডার। এফ ডি পি এস, এফ ডি পি এস, এস এস, পি এস, পি এস, ডি পি এস, ডি পি এস, এফ ডি পি এস, এফ ডি পি এস, এস এস, পি এস, পি এস, ডি পি এস, ডি পি এস, এফ ডি পি এস, এফ ডি পি এস। ওকে, একটা গানের মতো হয়ে গেছে। ওকে, সো চলো আমরা দেখি এখন এরপর কি করতে হবে। এরপর যে কাজটা করতে হবে, সমস্ত এসগুলোকে আমরা ধরবো। সমস্ত এসগুলোকে আমরা ধরবো। ফার্স্ট এস এর আগে লিখবো 1, তারপর এস এ লিখবো 2, তারপর লিখবো 3, তারপর লিখবো 4, তারপর 5, তারপর 6, তারপর 7, তারপর কি বলতো? 8। ওকে, 1 2 3 4 5 6 7 8। নাইস। এরপর হচ্ছে আমরা একটু রিভার্সে যাব, অর্থাৎ যেই সব জায়গায় এস লিখছিলাম, যেই সব জায়গায় এস এর আগে ভ্যালু দিছিলাম, ঠিক আছে? যেমন এখানে 8, 8-এর আগের কি আছে বলতো? পি আছে না? তার কোনো চিহ্ন লিখে নিই আমি। সেখানে আমি 1 কমাই দিব। 1 কমাই দিব মানে কি? এখানে 8 আছে, এখানে লিখবো 7, এখানে 7 আছে, এখানে লিখবো 6, এখানে 6 আছে, এখানে লিখবো 5। সেমভাবে এখানে 7, 7-এর আগে লিখবো 6, 6-এর আগে লিখবো 5, 5-এর আগে লিখবো 4। এখানে 6-এর আগে লিখবো 5, 5-এর আগে লিখবো 4, 5-এর আগে 4, 4-এর আগে 3, 4-এর আগে 3, 3-এর আগে এখানে 2। সুন্দর। এখন তোমরা যদি হচ্ছে যাও এমনি করে দেখতে পারবা হচ্ছে আমার সমস্ত অরবিটালগুলোকে শক্তি ক্রম অনুসারে আমি সাজিয়ে ফেলছি। খুবই সুন্দরভাবে আমি কি করছি বলতো? এখানে সাজায় ফেলছি। সো তাহলে যদি দেখি আমরা যে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10, 4p6, 3s2, 3d10, 3p6, 3s2, 4f, 14, 10, 6, 2, 14 এবং 14 এর পরে হচ্ছে এখানে 10 এবং হচ্ছে 6, এবং আমি হচ্ছে এইটাকে মুছে ফেলবো। ওকে, এবং তোমরা যদি গুণে দেখো এবং এইটা হয়ে গেছে কার বলতো? এইটা হচ্ছে অর্গানাইজেশন 118 এর ইলেকট্রন বিন্যাস। অর্গানাইজেশন 118 ইলেকট্রন বিন্যাস। এবং এই টেকনিক অ্যাপ্লাই করে তুমি কিন্তু যাদের পারমাণবিক সংখ্যা অনেক বড় তাদের সবার ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা করে ফেলতে পারবা। খুবই একটু চমৎকার জিনিস, একটা খুবই মাথায় রাখলে হবে, ঠিক আছে? এস এস, পি এস, পি এস, ডিপিএস, ডিপিএস, এফডিপিএস, এফডিপিএস। জাস্ট এই ছন্দটা মাথায় রাখলে খুবই শর্টকাটে জাস্ট 2 মিনিটের মধ্যে যে কোনো পরমাণুর ক্ষেত্রে তুমি কিন্তু ইলেকট্রন বিন্যাসটা করে ফেলতে পারবা, ঠিক আছে? সো দ্যাটস অল।
আমাদের ক্লাসের টপিক ছিল এতটুকুই আজকে, এবং তোমাদের জন্য কিন্তু একটা হোমওয়ার্ক আছে। তোমরা সবাই হচ্ছে সেই হোমওয়ার্কটা করে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই দেখাবা, ঠিক আছে? সেইটা হচ্ছে তোমরা 79th পরমাণু অরামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা করবা, এবং করে সেই ছবিটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই ডাম্প করে দিবা, ঠিক আছে? সো সবার জন্য অনেক বেশি শুভকামনা রইল। ধন্যবাদ।